ভিনিসিয়াস জুনিয়রের দিন কি শেষ রিয়াল মাদ্রিদে? ব্যালন ডি'অর না পাওয়ার পর থেকেই কি তার পারফরম্যান্স কমে গেছে? সৌদি ক্লাব কি সত্যিই ৩০০ মিলিয়ন ইউরো দিতে চায়? এবং বড় প্রশ্ন, রিয়াল মাদ্রিদ কি তাকে বিক্রি করবে? রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র, সাম্প্রতিক সময়ে তার নামটি ঘিরে চলছে তুমুল আলোচনা। স্প্যানিশ মিডিয়া স্পোর্ট জানিয়েছে, ব্যালন ডি'অর হাতছাড়া হওয়ার পর থেকেই তার মানসিকতায় বড় পরিবর্তন এসেছে। এর বড় প্রভাব পড়ছে তার পারফরম্যান্সেও, এমনকি ড্রেসিং রুমেও তৈরি হয়েছে অস্বস্তিকর পরিস্থিতি। সম্প্রতি লেগানেসের বিপক্ষে ম্যাচে রিয়াল মাদ্রিদ ৩-২ গোলে জয় পেলেও শিরোনামে ছিল ভিনিসিয়াসের নাম। লুকা মদ্রিচ তার উপর অসন্তুষ্ট, কারণ রক্ষণে সাহায্য না করায় মদ্রিচকে নিতে হয়েছে অতিরিক্ত দায়িত্ব। আর ম্যাচের পর ভিনিসিয়াস কারোর সঙ্গে কথা না বলে ড্রেসিং রুম ছেড়ে বেরিয়ে যান। গোলের খরা চলছে। নভেম্বর ৯-এর পর থেকে লা লিগায় একটিও গোল নেই। ২০২৫ সালে ৯ ম্যাচে মাত্র ২ গোল। এটা কি ভিনিসিয়াসের স্বাভাবিক পারফরম্যান্স? রিয়াল মাদ্রিদ তার সঙ্গে নতুন চুক্তির বিষয়ে আলোচনা শুরু করলেও প্রাথমিক প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছেন ভিনিসিয়াস। ক্লাবের অনেকেই মনে করছে তাকে বিক্রি করাই সবার জন্য ভালো হবে। এদিকে এক নাম না জানা সৌদি ক্লাব তাকে পেতে প্রস্তুত। অফার বিশাল, ৩০০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি আর বছরে ২০০ মিলিয়ন ইউরোর বেতন। কিন্তু রিয়াল মাদ্রিদ কি সত্যিই তাকে ছাড়বে? কিলিয়ান এমবাপ্পে এবং রদ্রিগোকে সামনে রেখে কি তারা নতুন পরিকল্পনা করছে? ভিনিসিয়াসের জন্য বড় পরীক্ষার সামনে রিয়াল মাদ্রিদ এখন মুখোমুখি হতে যাচ্ছে ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে। এই ম্যাচেই কি তার ভবিষ্যৎ নির্ধারিত হবে? পারফরমেন্স ভালো হলে কি সব ঠিক হয়ে যাবে? আসিফুর রহমান, ডেইলি আওয়ার বাংলাদেশ।